প্রতি বছর 22শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড সিএমএল ডে প্রতিপালিত হয়। এই বছর সিএমএল ডে প্রতিপাদ্য বিষয় হচ্ছে নো সিএমএল পেশেন্ট লিভিং বিহাইন্ড। এটার অর্থ হচ্ছে সিএমএল এর কোনো রোগী চিকিৎসা বঞ্চিত থাকবে না। এটা হচ্ছে এই বছরের প্রতিপাদ্য বিষয়। তাহলে সিএমএল আমি একটু বলি যে সিএমএল কে, এটা হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, শ্বেতকণিকার এক ধরনের ক্যান্সার। এই অসুখটা আমাদের দেশে কি হয়? হ্যাঁ, অনেক হয়। আমাদের একটা পরিসংখ্যানে দেখা গেছে যে আমাদের যত রোগী আছে ব্লাড ক্যান্সারের, তাদের 15%ই সিএমএল এ ভুগছে। এটা ইউনাইটেড স্টেটস এর যে পরিসংখ্যান আছে সেখানেও দেখা গেছে যে তাদের 15 থেকে 16% ব্লাড ক্যান্সারের রোগী সিএমএল এ আক্রান্ত, এবং প্রতি বছর প্রায় 1280 জন নতুন সিএমএল এর রোগী ইউনাইটেড স্টেটসে হচ্ছে। আমাদের দেশে এই ধরনের কোনো কতজন প্রতি বছর হচ্ছে সে ব্যাপারে কোনো পরিসংখ্যান নেই। তাহলে এই রোগটা ব্যাপারে আমি একটু আলোকপাত করছি। এই রোগটা কি, তা আমি অলরেডি বলেছি, শ্বেতকণিকার ক্যান্সার। এবং এই ক্যান্সারটা হলে যেটা হয়, শ্বেতকণিকার নাম্বার অনেক বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে যে আমাদের যে নর্মাল সেলগুলো, অর্থাৎ আমাদের এনিমিয়া রেড সেল অথবা শ্বেতকণিকা, নর্মাল শ্বেতকণিকা অথবা প্ল্যাটেলেট, এগুলো হতে পারে না। ফলে দেখা যায় পেশেন্টের এনিমিয়া হয়, পেশেন্টের থ্রোম্বোসাইটোপেনিয়া বা প্ল্যাটেলেট কমে যায়। এই কারণে রোগীর ক্লান্তি নিয়ে আমাদের কাছে আসে, অথবা প্লীহাতে এই শ্বেতকণিকাগুলো বাড়তে থাকে, ফলে বিরাট বড় একটা প্লীহা নিয়ে আসে। এবং অনেক সময় দেখা যায় যে প্লীহাটা বড় হচ্ছে, রোগী চলে যায় সার্জারিতে অথবা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে। তখন পেশেন্টের অনেক সময় রোগটা নির্ণয় দেরি হতে থাকে। আমি এমনও রোগী পেয়েছি যে প্লীহা অপারেশন করে এসেছে, অথচ সিএমএল বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে প্লীহা অপারেশনের সাথে চিকিৎসার কোনো ধরনের সম্পর্ক নেই। এই যে সিএমএল ডেটা বলা হয়েছে যে কোনো রোগী যাতে করে চিকিৎসা বঞ্চিত না থাকে, এটার উপর খুব বেশি জোর দেওয়া হয়েছে। এবার কেন জোর দেওয়া হয়েছে? কারণ এটা একমাত্র ক্যান্সার যেটা মুখে খাওয়ার অসুখেই নিরাময় হয়ে যাচ্ছে, একমাত্র ক্যান্সার। এবং আমরা জানি যে ক্যান্সারের একটা কারণ আছে, সেটা হচ্ছে জেনেটিক বা মানুষের জিনগত পরিবর্তন হলেই ক্যান্সার হয়, না হলে হয় না। এই যে জিনের পরিবর্তন, কোন জিন পরিবর্তিত হয়ে ক্যান্সার হচ্ছে সেটা সবসময় নির্ণয় করা যায় না, এবং এই জিনটাই যে ক্যান্সারের জন্য যা দায়ী সেটাও বলা যায় না। তবে সিএমএল এমন একটা রোগ, সেখানে একেবারে সঠিকভাবে আমরা জানি যে সিএমএলটা কিভাবে হয়। এটার প্যাথোজেনেসিস আমাদের কাছে ক্লিয়ার। সেটা হচ্ছে BCR-ABL নামে একটা পরিবর্তিত জিন, সে এই ক্যান্সারটা করে। তাহলে এই যে পরিবর্তিত জিন BCR-ABL, এই ক্যান্সার জিনটাকে ডিস্ট্রয় করার জন্য বা মেরে ফেলার জন্য যে ঔষধ, সেটা 2001 সালে আবিষ্কৃত হয়েছে। এবং এই ওষুধটার কার্যকারিতার দিকে তাকিয়ে ওষুধটাকে বলা হয়েছিল ম্যাজিক বুলেট। তো ম্যাজিক বুলেটের দাম অনেক ছিল, গ্লিভেক নামে পাওয়া যেত। তখন আমরা এই রোগটার চিকিৎসা করতে পারতাম না আমাদের দেশে, কারণ এত দামি একটা ঔষধ আমাদের গরিব রোগীদের পক্ষে কেনা খুবই অসম্ভব ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমাদের দেশে এখন এই ওষুধটা তৈরি হচ্ছে। বেশ কিছু কোম্পানি এই যে BCR-ABL কে নষ্ট করে ফেলার যে ঔষধ টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, এই ওষুধটা তৈরি করছে, এবং ভালো মানের ওষুধ। আমাদের দেশে শুধু এই ওষুধটা আমরা সিএমএল রোগীদের চিকিৎসা করছি তা না, আপনারা শুনলে অবাক হবেন যে বিশ্বের অন্যান্য দেশেও আমাদের দেশের এই ঔষধ রপ্তানি হচ্ছে এবং ভালো রিভিউ পাওয়া যাচ্ছে। তো এই ওষুধটা আমাদের দেশে যেহেতু তৈরি হচ্ছে, ফলে দামটাও কম। সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে। সিএমএল এর কোনো লক্ষণ যদি আপনারা নিজেদের মধ্যে পান, রক্তের শ্বেতকণিকা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, রাতে ঘাম হচ্ছে, অস্বাভাবিক ক্লান্তি বোধ হচ্ছে, পেটের বাম দিকের একটা চাকা বা প্লীহা যেটা বলি সেটা বড় হয়ে যাচ্ছে, আপনারা অতি সত্বর রক্তরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। কারণ এই রোগটার 3টা স্টেজ আছে, সেটা হচ্ছে ক্রনিক ফেজ, অ্যাক্সিলারেটেড ফেজ এবং ব্লাস্টিক ফেজ। ক্রনিক ফেজ বা প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা দেওয়া হয়, অর্থাৎ এই ওষুধগুলো খাওয়া হয়, তাহলে একেবারে রোগটা নিরাময় থাকে। এমনকি আপনার অন্য ভাই বা অন্য যারা রোগ মুক্ত, তাদের যে লাইফ এক্সপেক্টেন্সি বা গড় আয়ু, সেটা এই রোগীর গড় আয়ু থেকে কোনো ধরনের ডিফারেন্স থাকবে না। কিন্তু যদি ব্লাস্টিক ফেজ বা অ্যাক্সিলারেটেড ফেজ, অর্থাৎ চিকিৎসা না করার কারণে রোগটা যদি অনেক গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসা তেমন ভালো ফলাফল পাওয়া যায় না। তাহলে 22শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড সিএমএল ডে,
আমার এই ওয়ার্ল্ড সিএমএল ডেতে সবার কাছে আবেদন থাকবে যে আমরা এই রোগটা শনাক্ত করব এবং কাউকে চিকিৎসা বঞ্চিত রাখবো না। যদি কোনো রোগী খুব অতি দরিদ্র হয়, আমরা আমাদের ফিলান্থ্রপি অর্গানাইজেশন এবং সরকারের কাছে আমাদের আবেদন থাকবে তাদের সাহায্য করার জন্য, কারণ এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা রোগ। থ্যাংক ইউ।